পুজো এলো যেই মনে পড়ে যায় ছোট্টবেলার বয়স। দেরাদুন থেকে কাকা আসতেন, রোলস রয়েস, উর্দি চাপানো ড্রাইভার আর প্রচুর ক্ষীর ও মালাই। শুরু হয়ে যেত অফুরান ছুটি, পড়ার ছিল না বালাই। সারা রাত ধরে মা কাকিদের চলতো গল্প জটলা। পেছনের ঘরে আমি, দাদা আর খুড়তুতো ভাই পটলা এক নিঃশ্বাসে এঁকে ফেলতাম পুজো কাটাবার প্ল্যানটা। দাদার কথাই থাকতো, কারণ ওরই বেশি ছিল জ্ঞানটা। বাড়িতে আমরা বানাতাম বাজি, চরকি, মশলা তুবড়ি। 4 মাস ধরে ভর্তি হতো যে কাঠ কয়লার চুবড়ি। গন্ধক সোরা মাপা হতো, আর মাপা হতো লোহা চূর্ণ। আয়োজন ছিল ত্রুটিহীন, তবু স্বাদ হতো না যে পূর্ণ। ওই বয়সেতে আমাদের ছিল কড়া শাসনের গণ্ডি। বাজি পোড়ানোর সোজা রাস্তাও মনে হতো পাকদণ্ডী। মিলিটারি কাকা ভীষণ মেজাজি, বাজ খাই ছিল গলাটা। পুরোপুরি তার আয়ত্তে ছিল বাজির শিল্পকলাটা। সন্ধে হলেই রকে এসে তিনি বসতেন ইজি চেয়ারে। বাজি পোড়ানোর সবটাই হতো তার নির্দেশে, কে আরে। ওইভাবে নয়, তুবড়িটা কেন বাঁকা করে তুমি বসালে, আরো এতটুক গন্ধক বেশি দিতে হতো রং মশালে। পুজোর দালানে 7 দিন ধরে বাঁধা হতো বড় প্যান্ডেল। কোত্থেকে যেন আসতো লাইট, লিলুয়া কিংবা ব্যান্ডেল। বিষ্ণুচরণ 3 মাস ধরে গড়ত দুর্গা মূর্তি। ঢাকের আওয়াজে, নতুন পোশাকে আমাদের সে কি স্ফূর্তি। দশমীর দিন আপনা থেকেই মুখ হতো সব মলিন। উঠোনে দাঁড়িয়ে দাদু হাঁকতেন, এই যে মহিম, নলিন, বাড়ির সবাই ভাসান দেখবে, তুলে দিবি বড় নৌকোয়। নাতি নাতনিকে ডেকে বলতেন, নন্টু, ভন্টু, মৌ কই। এখনো যখন আগের মতন শুনি সে ঢাকের বাদ্যি, স্মৃতি ভারে বুক গুড়গুড় করে, থামায় যে কার সাধ্যি। সব আছে ঠিক, ঠাকুর দালান, পুজোর সময়, লগ্ন। নেই সে বয়স, তবু তার কাছে রয়েছি আত্মমগ্ন।